এমন একটা তরকারি হলে মুখের রুচি দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশিই লাগবে। প্রথমে আমি একটা আলু কেটে নিয়েছি একটু চিকন চিকন করে, আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 8-10টার মতো কাঁচামরিচ ফালি নিয়েছি, একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়েছি 1.5 চা চামচ। আমি একটু বেশি ঝাল ঝাল করব, এই জন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। এখন নিয়ে নিয়েছি কাসকি মাছ। কাসকি মাছগুলো দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে খুব বেশি চটকে মাখাবো না, আলতোভাবেই মাখিয়ে নিব। কাসকি মাছ এমনিতেই অনেক নরম টাইপের হয়, এই জন্য খুব বেশি চটকে চটকে মাখানো যাবে না। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এই ধরনের ছোট মাছে কিন্তু সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এখানে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে একটা লেয়ার করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। ছোট মাছটা আমরা অনেকেই অনেকভাবেই রান্না করে থাকি। এইভাবে যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি সরিষা পেস্টটা ব্যবহার করেছি, এই জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, মাছের পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এই ধরনের চচ্চড়ি তরকারিতে ধনিয়া পাতা না দিলে কেমন জানি আলগা আলগা লাগে। তবে যারা ধনিয়া পাতা কুচিটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এত সুন্দর একটা সেন্ট আসে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে, একদম শুকনা শুকনা চচ্চড়ি হয়ে গিয়েছে। চারিদিক থেকে কিন্তু তেলটা ভেসে গিয়েছে। এখন আর নাড়াচাড়া করা যাবে না, এইভাবে আলতো করে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু মাছটা কমপ্লিট হয়ে যাবে। আমি সার্ভ করে নিয়েছি। এত সুন্দর হয়েছে, এই তরকারিতে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। ছোট বড় সবাই অনেক মজা করে খেতে পারবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।